শতাব্দীর শেষে ঢাকা আর শহর নয়, এটা এক জীবন্ত দেহ যা শ্বাস নেয় মানুষের আতঙ্কের মাধ্যমে। বাতাসে শ্বাস নেয়ার জন্য কোনো নির্দিষ্ট কিছু নেই, এটা শুধু কুয়াশা, ধোঁয়া আর গুমোট ভয়। প্রতিটি রাতে ধোঁয়ার মধ্যে ভেসে আসে অদ্ভুত ফিসফিসে কণ্ঠ, নাম ধরে ডাক দেয় অজানা কণ্ঠ। কেউ জানে না এই কণ্ঠ কোথা থেকে আসে। এটা যেন এক ধরনের মন্ত্র যা মানুষের ভেতরের সবচেয়ে গোপন ভয় বের করে নিয়ে আসে। যারা বেঁচে আছেন তাদের আর এক ধরনের জীবনের সঙ্গে সম্মুখীন হতে হয়। এটা শুধু শরীরের বেঁচে থাকা নয়, বরং আত্মার মৃত্যু। আতঙ্কিত মানুষজন সাউন্ড প্রুফ মাস্ক পরে, শুধু এই ভয়ে যে যদি নিজের নাম শুনে ফেলে তাহলে আর কোনো পথ নেই। তারা জানে একবার যদি নাম শোনা যায় তাহলে তাদের সময় ফুরিয়ে গেছে। পরের দিন সকালে ঘরের দরজার উপাশে পড়ে থাকে নিঃশব্দ এক শূন্যতা, যেখানে আর কেউ নেই। ঢাকা এখন মৃত, কিন্তু বেঁচে আছে কিছু অদ্ভুত শিহরণ, কিছু অসম্ভব কান্না, আর অবশেষে এক শেষ ডাক। এটা যেন এক চক্র যেখানে কেউ আর বের হতে পারে না। ঢাকা হয়তো একদিন আবার শ্বাস নিবে, কিন্তু সেই শ্বাসের সঙ্গে যদি মনে পড়ে যায় সেই ভয়, তখন হয়তো কিছুই বাঁচবে না।